গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার হিড়িক পড়েছে। তিনি এখন মাঝে মধ্যেই কন্যা সুরক্ষা যাত্রা করছেন। যে কন্যা সুরক্ষা যাত্রা তারা করছেন, তারা কতটা কন্যাদের সম্মান করেন, কতটা এই নারী জাতিকে ছোট করেন, তারই আজকে প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। গত কয়েকদিন ধরেই তিনি কন্যা সুরক্ষা যাত্রা করছেন। কন্যা সুরক্ষা যাত্রায় কাদের সঙ্গে নিচ্ছেন? কন্যা সুরক্ষা যাত্রায় নিচ্ছেন বর্ধমানের দুর্গাপুরের এক বিধায়ক লক্ষণ ঘড়ুইকে দেখা যাচ্ছে তার কন্যা সুরক্ষা যাত্রায়। সেই লক্ষণ ঘড়ুইয়ের যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে উলঙ্গ চিত্র সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, একজন নারী জাতির প্রতিনিধির সঙ্গে তিনি যেভাবে ভিডিও কল মারফত যে উলঙ্গ ছবি প্রদর্শন করছেন তার নিজের, তার থেকেই বোঝা যায় কতটা নারী জাতিদের সম্মান করেন এই ভারতীয় জনতা পার্টি। সেই ভিডিও আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারবো না, তা কিন্তু আমার মোবাইলে রয়েছে। সেই মহিলার পরিচয়ও আপনাদের সামনে আমি সামনে আনতে পারবো না। সমাজ মাধ্যমে সেই লক্ষণ ঘড়ুইয়ের ভাইরাল ভিডিও ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব তো দূরের কথা, কেন্দ্রীয় নেতৃত্বেরও যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে শুভেন্দু অধিকারী সবসময় বিধানসভার বাইরে যখন বিক্ষোভ করেন, ওয়াকআউট করেন, তখন জ্বলজ্বল করে এই লক্ষণ ঘড়ুইয়ের ছবি তার পিছনে। লক্ষণ ঘড়ুইয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সুমধুর। সেই লক্ষণ ঘড়ুইয়ের যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, তারপরে শুভেন্দু অধিকারী এই কন্যা সুরক্ষা যাত্রা কোন লজ্জায় করছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এই কন্যা সুরক্ষা যাত্রার দলের কোনো নির্দেশ বা অনুমতি পর্যন্ত এই শুভেন্দু অধিকারী নেননি। কাদের নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করছেন সেই ছবিগুলো একে একে কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা করতে যাচ্ছেন তাকেই পিছন থেকে টেনে ধরছেন কোনো এক ঐশ্বরিক শক্তি, যা শুভেন্দু অধিকারীর কাছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট অস্বস্তির কারণ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিরোধী দলনেতা গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষার জন্য নারী সুরক্ষা যাত্রা বা কন্যা সুরক্ষা যাত্রা করছেন। তারা কতটুকু কন্যাদের সুরক্ষা দেন, এই শুভেন্দু অধিকারীরা কতটা মহিলাদের বা নারী জাতিকে সম্মান করেন, তার শুভেন্দু অধিকারীর একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তা ভাইরাল। শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে কি বলেছিলেন? বলেছিলেন বীরবাহা হাঁসদা তার পায়ের তলায় থাকে একজন নারী জাতির প্রতিনিধি। তিনি তফসিলি জাতি থেকে বিলং করেন, তফসিলি উপজাতি থেকে বিলং করেন। সেই তফসিলি উপজাতির মহিলাকে যে ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, তার মুখে এই নারী সুরক্ষা বা কন্যা সুরক্ষার কথা মানায় না। গত কয়েকদিন আগে একটা ছবিতে দিলীপ ঘোষকে দেখা গেছিল। সেই দিলীপ ঘোষের ছবি আজ ভাইরাল। সেই ছবিকে প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত ইন্টেলিজেন্ট, তিনি জানেন সেই ছবি প্রকাশ পেয়েছিল কোন কোন জায়গায়, সেগুলো শুভেন্দু অধিকারী জানেন। কারণ যারা এই ছবিকে ভাইরাল করেছিলেন তারা সকলেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ। তাদের পরিচয় আর নতুন করে দিচ্ছি না। শুভেন্দু অধিকারী জানেন এই ছবি কিভাবে ভাইরাল করতে হয়। আমি বলছি না যে দিলীপ ঘোষের ছবি এই ভাইরাল করেছেন শুভেন্দু অধিকারী, কারণ তার প্রমাণ করবেন
কলকাতা পুলিশ তদন্ত বেশ কিছুটা এগিয়েছে। গঙ্গা অতিক্রম করে পূর্ব মেদিনীপুরের দিকে তদন্তের গতি প্রকৃতি যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীর মুখে নারী সুরক্ষা যাত্রা বা কন্যা সুরক্ষা যাত্রার কথা কোনো মতেই মানায় না। আর শুভেন্দু অধিকারীকে প্রতি পদে পদে দলের উপদলের চেষ্টার জন্য প্রতিটি পদে পদে বিপদে পড়তে হচ্ছে। তিনি 9 আগস্ট নবান্ন অভিযান করলেন, তার পাশে দাঁড়ালেন না শ্রমিক ভট্টাচার্য, তার পাশে দাঁড়ালেন না দিলীপ ঘোষ, তার পাশে দাঁড়ালেন না সুকান্ত মজুমদার। তারা সকলে কলকাতায় ছিলেন। কেউ রাখি বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন, কেউ অফিসিয়াল কাজকর্ম বা পার্টির কাজকর্ম করছিলেন। সল্টলেকের বাড়িতে বসেই তারা মজা দেখছিলেন। কারণ তারা হয়তো আসতেন, কিন্তু 1-2 হাজার মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির একসময়ের প্রাক্তন সভাপতি আসবেন, বর্তমান সভাপতি আসবেন, একসময়ের এরাজ্যের সভাপতি, এছাড়াও সহসভাপতি হয়েছিলেন, এখন তার কোনো পদ নেই, সেই দিলীপ ঘোষেরা আসবেন, তা কিন্তু বোকাতেও বিশ্বাস করবে না। কারণ যেভাবে ফ্লপ শো শুভেন্দু অধিকারী দেখিয়েছেন তা কিন্তু বাংলার মানুষ দেখেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে কারা ছিলেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। কারণ এই দুজনই নাকি ভারতীয় জনতা পার্টির এখন মূল নেতা বলে মনে করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এখন কুঁয়োর ব্যাং হয়েছেন। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের আমলে তার ক্ষমতা বিস্তার ছিল, সেই ক্ষমতা আজ অতীত। শুভেন্দু অধিকারী আজকে রাজনৈতিক কানাগলিতে প্রবেশ করেছেন, উত্থানের কোনো জায়গা নেই। 26-এ ইতিমধ্যেই তো তাদের ক্ষমতায় আসার যে কোনো সম্ভাবনা নেই, তা কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বুঝে গেছেন। তাই চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে ভুগছেন, চূড়ান্ত মানসিক রোগে আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তাকে জয় বাংলা স্লোগান দিলেও তিনি যখন নেমে পড়ছেন গাড়ি থেকে, ছুটে যাচ্ছেন, তার বাপ্পাপন্ত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন তোর মা তোর বাবা বলে আক্রমণ করছেন। এই শুভেন্দু অধিকারী চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে ভুগছেন। যেদিন নবান্ন অভিযান তার সুপার ফ্লপ হলো, তখনই তিনি এতটাই ফ্রাস্ট্রেশনে ছিলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনারকে তুই তোকারি করলেন, বরাহ নন্দন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। তিনি নাটক জমানোর জন্য রেখা পাত্রকে বসিরহাট থেকে নিয়ে এসেছিলেন। মাফ করবেন, বসিরহাটে তো উনি থাকেন না, উনি তো এখন নিউ টাউনের ফ্ল্যাটে থাকেন। শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট থেকে তাকে ডেকে নিয়ে এসেছিলেন। তিনি বহু নাটক করেছেন। কলকাতা পুলিশ নাকি তাকে ওই অভয়ার মতো খুন এবং ধর্ষণ করবে বলে ডেকে নিয়ে যাচ্ছিল, সেই বক্তব্যও রেখেছেন। শুভেন্দু অধিকারী পাশে বসে বসে তখন মজা নিচ্ছিলেন। এই হচ্ছে নারী জাতির প্রতিনিধি, এই হচ্ছেন শুভেন্দু অধিকারীর শক্তি স্বরূপা, এই হচ্ছেন ভারতীয় জনতা পার্টির মহাগুরুরা বিশ্বগুরু বলে সেই প্রধানমন্ত্রীর শক্তি স্বরূপা। আর এই মহাগুরু আর একজন রয়েছেন, তিনি এখন সাপাতঙ্কে ভুগছেন, বাংলাতঙ্কে ভুগছেন। তাই ছেলের পাপ ক্ষয় করার জন্য তিনি নরেন্দ্র মোদীর পায়ে পড়েছেন। নরেন্দ্র মোদীর পায়ে না পড়লে এতদিন কিন্তু তিহার জেলে থাকতে হতো এই মিঠুন চক্রবর্তীকে। তাই ভারতীয় জনতা পার্টির নেতারা যত কন্যা সুরক্ষার কথা কম বলবেন ততই ভালো। কারণ এই মিঠুন চক্রবর্তীর পুত্রের বিরুদ্ধে কি কেস রয়েছে, একজন মহিলার বিরুদ্ধে কি করেছিলেন তার পুত্র। তাই নারী জাতির কথা যত কম বলবেন বিজেপি নেতারা ততই ভালো। ন্যান্সি সানির নাম আপনারা সকলেই জানেন, প্রধানমন্ত্রীর নাম তার সঙ্গে কেন জড়িয়েছিল, তিনি কেন আতঙ্কে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন সেটাও মানুষ জানেন। বাংলার মানুষকে নারী সুরক্ষা বা কন্যা সুরক্ষা যে শুভেন্দু অধিকারী উপহার দিতে আসছেন, আগে নিজের দলের দিকে তাকান আর লক্ষণ ঘুরিয়ে ভিডিওটা মোবাইলে একটু খুলে দেখুন, তারপরে ভাববেন তাকে দলে রাখবেন কিনা, তাকে দল থেকে বহিষ্কার করবেন কিনা। কারণ এই নেতা তিনি নাকি বর্ধমানের সবচেয়ে বড় নেতা, সেই বড় নেতার যদি এই টুনটুনি রোগ থাকে তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন? তাকে নিয়ে নারী সুরক্ষা যাত্রা আর কোনো দিন করবেন? তাই আর যা খুশি করুন,
নারী জাতিকে উঁচুতে তোলার বা বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান যত আপনারা কম দেবেন ততই ভালো, ততই বাংলার মঙ্গল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।